রাস্তা পুরো নিস্তব্ধ। আকাশ তারার আলোয় হালকা দেখা যাচ্ছে আকাশে তারার আলোয় হালকা দেখা যাচ্ছে। সত্যি মুহূর্তটা অসাধারণ। আর পাশে ক্রাশ থাকলে তো কথাই নেই। মায়া আর আকাশ হেঁটে যাচ্ছে, কেউ কোনো কথা বলছে না। তখন মায়া বলল, আচ্ছা, তুই সবসময় আমাকে ডিস্টার্ব করিস কেন? তোমাকে ভালোবাসি বলেই তোমার কাছে যাই, ডিস্টার্ব করি না। ভার্সিটিতে কি আর কোনো মেয়ে নাই? আমার পেছনে লেগে আছিস। ভার্সিটির সবাই আমাকে কি মনে করে জানিস তো? বখাটে মেয়ে বলে। লোকে কি বলল তা দেখার কোনো বিষয় নাই। আমি জানি তোমার মনটা অনেক ভালো। তোমাকে প্রথম দেখায় ক্রাশ খেয়েছি, তুমি তো তা বুঝোই না। কে বললো আমি ভালো মেয়ে? আমি বলছি, তুমি ভালোই হও আর খারাপই হও, আমি তোমাকে ভালোবাসি ব্যাস। ভালোবাসিস? আর যেন এই কথা বলতে না দেখি, তাহলে খারাপ হয়ে যাবে। হোক না খারাপ, তাতে কি? আমি তো তোমাকে বিয়ে করব। সারা দিন এইসব ছাড়া কিছু নাই। আমি অন্য কাউকে বিয়ে করব, তবু তোকে বিয়ে করব না। দেখা যাবে তোমাকে কেই বা বিয়ে করবে। অন্য কাউকে বিয়ে করলে তোমায় কিডন্যাপ করে আমি বিয়ে করে নিব। কিডন্যাপ? আর তুই? হাসালি আমায়। একটা চাকু দেখলে তো 500 হাত দূরে সরে যাবি। মায়া আর কিছু বলল না, হাঁটতে লাগলো। আকাশও কিছু বলল না। এমন সময় দেখলো মায়ার হাতে ফোন। তা দেখে মাথায় একটু ঘন্টা বাজলো আকাশের। কি যেন মনে করে হুট করে আকাশ তার পকেট থেকে ফোনটা নিয়ে উড়াধুরা ছবি তুলতে শুরু করলো। কেন করলো জানা নেই তার, ভালো লাগছিল আকাশের। মায়া আকাশের কাছ থেকে রেগে বলল, এসব কি করছিস তুই? তুমি যেন আমায় ছেড়ে অন্য কাউকে বিয়ে না করতে পারো তার ব্যবস্থা। এই বলে মায়ার খুব কাছে গিয়ে ছবি তোলা শুরু করে দিল আকাশ। তার কাছ থেকে মায়া বিরক্ত হয়ে তার ফোনটা নেওয়ার জন্য লাফালাফি শুরু করে দিল, কিন্তু আকাশ তো নিবে না। এক পর্যায়ে আকাশ মায়ার গালে কিস করে বসে, আর তার হাতে ফোনের ক্যামেরা অন থাকায় চাপ লেগে ছবি উঠে যায়। এমন কিছু হয়ে যাবে মায়া বা আকাশ কেউ বুঝতেই পারেনি। ভয়ে আকাশ তার ফোনটা পকেটে ঢুকিয়ে দিল। সাথে সাথে মায়া চেঁচিয়ে বলে উঠল, এসব কি করলি তুই, বেয়াদব ছেলে? মায়ার ধমকে কেঁপে উঠল আকাশ। পরক্ষণেই কিছু না ভেবে দৌড়ে মায়ের কাছ থেকে চলে এলো আকাশ। জানে ওখানে থাকা মানেই বিপদ। একটু বাড়াবাড়ি হয়ে গেছে, কিন্তু আকাশ ইচ্ছে করে কিছুই করেনি। এদিকে মায়ার রাগে গজগজ করতে করতে চলে গেল, আর আকাশকে হাজারটা গালি দিতে লাগলো। বেশি বার বেড়ে গেছে ছেলেটার। এইসব বলতে বলতে চলে গেল। এদিকে আকাশ বাড়ি এসে সোজা দৌড়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো। একটা মুচকি হাসি দিয়ে ঘুমিয়ে পড়লো আকাশ। এভাবেই কাটছিল আকাশ আর মায়ার দিন। প্রতিদিন বিভিন্নভাবে আকাশ মায়াকে বিরক্ত করত, নানানভাবে জ্বালাতন করত, আর মায়া শুধুই তাকে ইগনোর আর অপমান করত। আজকে ভার্সিটির নবীনবরণ অনুষ্ঠান। এই বছরে যারা নতুন ভর্তি হয়েছে তাদের জন্য, আর মায়া সিনিয়র হয় তাদের উপরও দায়িত্ব পড়েছে। আকাশের ভাবতেও খুশি খুশি লাগছে। আপনারা হয়তো ভাবছেন এতে আকাশের খুশি হওয়ার কারণ কি। আসলে আজকে নবীনবরণ অনুষ্ঠানে সবাই শাড়ি পরে যাবে, এবং তার সাথে মায়াও শাড়ি পরে যাবে। সবাই শাড়ি পরে যাবে এবং তার সাথে মায়াও শাড়ি পরে যাবে। মায়াকে সাজলে অনেক কিউট লাগে, একদম পরীর মতো। প্রায় অনেকদিন পরে ক্রাশকে দেখে আবারও ক্রাশ খাবে আকাশ। এটা ভাবতেই খুশি লাগছে তার। যাই হোক, কলেজের জন্য রেডি হতে লাগলো আকাশ। পরনে তার ব্ল্যাক শার্ট, ব্ল্যাক জিন্স, শার্টের হাতা কোণে পর্যন্ত ফোল্ড করা, চুলগুলো বরাবরের মতোই সুন্দর করে সাজানো, হাতে ব্র্যান্ডেড কালো ঘড়ি পরে রেডি হলো আকাশ। তারপর কলেজে এলো। আকাশ দেখলো ক্রাশ এখনো আসেনি, তাই সে অপেক্ষা করতে লাগলো, কিন্তু আসছে না। একটু পর আকাশ গেটের দিকে তাকিয়ে দেখে তার ক্রাশ আসছে। পরনে তার একটা কলাপাতা রঙের শাড়ি, মুখে হালকা মেকআপ, চোখে কাজল দিয়ে, ঠোঁটে হালকা লিপস্টিক। আকাশের মনে হচ্ছে কোনো পরী নেমে এসেছে। মায়াকে দেখে আবারও ক্রাশ খেয়ে গেল আকাশ। হাই, এই মেয়ে কি ক্রাশ খাইয়ে খাইয়ে মারবে নাকি? ক্রাশ তো রোজ খাই, কিন্তু মায়া তো তা বুঝে না। তখন আকাশ মায়ার সামনে গিয়ে বলল, বাহ, আজকে আমার জান পাখিকে একদম পরীর মতো লাগছে। আজকে নবীনবরণ অনুষ্ঠান, তাই কিছু বললাম না। এই বলে মায়া আকাশের পা থেকে মাথা অবধি একবার দেখে চলে গেল। কি হলো কিছু বুঝলো না আকাশ, সব কিছু তার মাথার উপর দিয়ে গেল। আকাশের এত বুঝে কাজ নেই। তারপর সে এক জায়গায় বসে মায়াকে দেখতে লাগলো। এভাবে সারা অনুষ্ঠানে তার দিকে তাকিয়ে থাকলো আকাশ, আর সে বিরক্ত হয়ে অন্যদিকে তাকাতো। এভাবে পুরো অনুষ্ঠানে মায়াকে জ্বালালো আকাশ। অনুষ্ঠান শেষ করে বাসায় চলে এলো। এভাবেই কাটছিল আকাশ আর মায়ার দিন। প্রতিদিন বিভিন্নভাবে আকাশ মায়াকে বিরক্ত করত, নানাভাবে জ্বালাতন করত, আর মায়া শুধুই আকাশকে ইগনোর আর অপমান করত। কলেজের সবাই আকাশের কাছে অবাক হতো। যেখানে মায়ের সাথে কেউ কথা বলতেই ভয় পায়, সেখানে আকাশ কিভাবে এসব করত। আকাশ ভেবেছিল কখনো না কখনোই মায়া তাকে ভালোবাসবেই। তার প্রতি একটু হলেও ফিলিংস ছিল মায়ার, কিন্তু না,
আকাশের এই ধারণা ভুল প্রমাণিত হলো সেদিন। আকাশ ভেবেছিল কখনো না কখনোই মায়া তাকে ভালোবাসবেই, তার প্রতি একটু হলেও ফিলিংস ছিল মায়ার, কিন্তু না, আকাশের এই ধারণা ভুল প্রমাণিত হলো সেদিন। একদিন কলেজে প্রবেশ করতে আকাশ দেখলো মায়া এবং তার ব্যাচের কয়েকটা ছেলে মিলে একটা ছেলেকে ধরার জন্য দৌড়াচ্ছে। একটা ছেলেকে ধরার জন্য। ছেলেটার দোষ ছিল ড্রাগ পাচার করত। মায়া এবং তার বন্ধুরা সেটা জানতে পেরে ছেলেটাকে ধরার জন্য দৌড়াচ্ছিল। এক পর্যায়ে ছেলেটা ভার্সিটির ক্যাম্পাসে দৌড়াতে থাকে। সবাই যেই যার মতো ভয়ে সেফ জায়গায় চলে গেছে। আকাশ কলেজে পা রাখতেই ছেলেটি তার দিকে দৌড়ে আসছে। আকাশ কিছু বুঝে ওঠার আগেই ছেলেটি তার গলায় ছুরি ধরে বলল, ওখানেই দাঁড়া মায়া, না হলে ওই ছেলেটাকে মেরে দিব বলে দিলাম। ছেলেটির কথায় আকাশও তাকালো মায়ার দিকে। ভয়ে কলিজা কেঁপে উঠছে তার। আবার কোথাও থেকে আকাশের মন বলে উঠছিল মায়া বলবে তাকে ছেড়ে দিতে, কিন্তু না, ছেলেটির কাজে মায়া হাসলো, হেসে বলল, তাই নাকি? তা দে না। ও আমার স্বামী নাকি বয়ফ্রেন্ড যে ওকে মেরে ফেলার ভয়ে আমরা তোকে ছেড়ে দেব, আর ওকে মেরে দিলে তোকে ছেড়ে দেব? এদিকে মায়ার এমন কথা শুনে আকাশ হা হয়ে গেল। আমি মরে গেলেও কিছুই যায় আসে না মায়ার। মুহূর্তের মধ্যেই মায়ার প্রতি আকাশের সব ইচ্ছে স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। আজ মায়ার দেওয়া আঘাত আকাশ মেনে নিতে পারছে না। আমি মরে গেলেও যার কিছুই যায় আসে না, সে যাই হোক কোনোদিনও আমায় ভালোবাসতে পারবে না। আকাশ ইচ্ছে করলেই ছেলেটাকে মেরে নিজেকে ছাড়িয়ে নিতে পারত, কিন্তু তা আকাশ করেনি। আকাশ দেখতে চাইছিল মায়া কি বলে। এদিকে মায়ার কথার তালে তালে তার বন্ধুরা পেছন থেকে এসে ছেলেটির হাত ধরে। আকাশকে ছাড়িয়ে নিয়ে ছেলেটিকে নিয়ে চলে যায় তারা। আকাশ ওখানেই দাঁড়িয়ে মায়ার চলে যাওয়ার পানে তাকিয়ে আছে। আকাশে চোখ বেয়ে পড়ছে পানি। যাকে আমি এত ভালোবাসি তার আমার মরে যাওয়াতে কিছুই যায় আসে না। আকাশ ওখানে কতক্ষণ দাঁড়িয়েছিল সে নিজেও জানে না। তারপর সেখান থেকে চলে এলো আকাশ। সেখান থেকে এসে 2 প্যাকেট সিগারেট নিয়ে সোজা নদীর পাড়ে চলে গেল। কি শান্ত নিরিবিলি পরিবেশ, আশেপাশে একটাও পিঁপড়ে নেই। আকাশ জীবনে সিগারেট ছুঁয়েও দেখেনি। আজ তার কেন